চলো গাইস, আমার রেসিপির মধ্যে সবচেয়ে কমন কমেন্ট হচ্ছে পিৎজা রেসিপি চাই, পিৎজা রেসিপি দাও, পিৎজা রেসিপি দাও। নাও ফাইনালি পিৎজা রেসিপি দিয়ে দিলাম। সারা সুপার ডুপার মজাদার বেকারি স্টাইল সফট পিৎজা একদম বাসায় বানাই ফেললাম। আমার সাথে পাঙ্গা নিতে এসেছো, মনে করছো পারি না? নাও বানায় দেখাই দিই। তার জন্য দেখো একটা বড় মিক্সিং বোলের মধ্যে এবার নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1/2 চামচ পরিমাণ ইস্ট। প্রতি কাপ ময়দার জন্য 1/2 চামচ করে ইস্ট দিবার। অবশ্যই ভালো ব্র্যান্ডেরটা দিবা, নাহলে কিন্তু হবে না। এরপর স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে গুটাগুটি মিক্স করে নিলাম। এরপর শালার কুসুম গরম দুধ দিয়ে দেবো। আঙুলটা তুমি কিছুক্ষণ চুবায় রাখা দিতে পারবা, ঠিক এরকম গরম করে নিতে হবে। দুধটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। অনেকটা সফট একটু ডো তৈরি করতে হবে, শক্ত ডো তৈরি করলে কিন্তু হবে না। মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো তেল, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে ইচ্ছা মতো মুঠা নিমু। যত রকমের শক্তি আছে শরীরে সব এখানে দিয়ে যাইতা এটার পাড়ায় গুতায় মানুষ বানাই নিবা। ডো রেডি। এবার কিছুটা তেল মালিশ করে ঢাকনা দিয়ে ডেকে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এখন শালার পিজার উপরে টপিংস হিসেবে যাতা দিব সব কাটতে রেডি করে নিবো। তো নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, জাদু দিয়ে কেটে নেবো। দেখো কি সুন্দর হয়ে গেল। এখন নিয়েছি পেঁয়াজটাকেও জাদু দিয়ে কেটে নেবো। এবার নিয়েছি একটা সসেজটাকেও পাতলা করে জাদু দিয়ে কেটে নেবো। এরপর দেখো নিয়েছি মোজারেলা চিজটাকেও কেটে নিয়েছি, তোমরা চাইলে গ্রেট করে নিতে পারো। সবকিছু সুন্দর করে কেটে নিয়েছি রে গাইস। এখন যে পিৎজা ডোটা রেস্টে রেখেছিলাম সেটারে ঘুমে থেকে জায়গায় চলো। দেখো শালা গরমে আরাম পায় কেমন ফুলে উঠছে। এখন এটা পেট ফোটা করতে মরে শালার হাতের মধ্যে লাগিয়ে গেছে। ইচ্ছা মতো এটার গুতায় মুতায় বাতাসটা বাইর করে কিছুক্ষণ জাগানা গাইস চালের মধ্যে নিবো। তো গাইস এবার এটাকে বেলে নিতে হবে। তার জন্য কিছুটা ময়দা ছিটে মিটে দিয়ে উপরে ডোটাকে নিয়ে বেলে নিবো। একটু বড় করে রুটিটা বেলবো, কারণ পিৎজাটাও মোটামুটি বড়। আর খুব বেশি পাতলা করার দরকার নাই রে গাইস, এটা হচ্ছে 1/2 ইঞ্চি পুরুত্ব রেখে বেলে নিলেই হবে। এখন এই রুটিটাকে পিৎজা ট্রের মধ্যে নিয়ে চারো সাইডের অংশটা এরকম একটু উঁচা করে নিবো হাত দিয়া। দেখো হয়ে গেছে গাইস। এবার একটা কাঁটা চামচ দিয়ে এটা গুতাইতে থাকবা, নাইলে কিন্তু এটা পিৎজা না হয়ে পাউরুটি হয়ে যাবো। যাই হোক, এর উপর এখন দিয়ে দিব পিৎজা সস। আর এই সসের রেসিপি তো আমি দিয়েছি, চলে দেখে নিতে পারো। দেখো পিৎজা সসটা সুন্দর করে বিছাই দিলাম। এখন এর উপরে সেই কেটে রাখা মোজারেলা চিজগুলো দিয়ে দিব। সুন্দর করে দিবা, বেকাতারা করে দিলে হবে না। এই যে দেখো হয়ে গেছে। এবার দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, ওই যে রিগের মতো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকাম। এগুলো যে দিতেই হবে এমন কোনো কথা নাই, তোমার কাছে যেটা থাকবে সেটা দিয়ে বানাইতে পারো। এখন এই যে দিয়ে দিব সেই কেটে রাখা সসেস গুলা। এইখানে যে সসেস দিতে হবে এমন কোনো কথা নাই, তোমার কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দিবা। এরপর অরেগেনো আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। অরেগেনো না দিলে তো আর পিৎজার ফ্লেভারই পাইবা না। দেখছো কত সুন্দর হয়েছে। এবার এটাকে বেক করে নিবো। একটা ফ্রি হিটেড ওভেনের ভিতরে দিয়ে 180 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিট বেক করে নিবো। তোমরা চাইলে চুলায় বেক করতে পারো। সো গাইস দেখো পিৎজাটা হয়ে গেছে। ওয়াও, এবার শুধু কেটে খাইবা, মানে এত মজার। আমার কাছে তো পিৎজা কাটা নাই, শালারি ব্রেড নাইফ দিয়ে কেটে নিছি, টমেটো সস দিয়ে বড়াই খেতেছি। ওরে শালা কি মজা হয়েছে, কি মজা। আমি আমার সাঙ্গ পাঙ্গু দিয়ে খেতে থাকি। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার